শুভ সন্ধ্যা বন্ধুরা। বোন একদিনের জন্য ছুটি পেয়েছে, তাই এসেছে বাড়ি। সেই উপলক্ষে বাড়িতে বানানো হচ্ছে পিৎজা। আসলে ও খুব কম সময়ের জন্য বাড়িতে আসে, তো সেই জন্যই আর কি সেরকমভাবে কিছু করা হয় না। ওই মাংসর উপর দিয়ে সবটা চলে যায় প্রতিদিন। হয়তো এই আজকে একটু চিকেন পাকোড়া, একটু মাংস ও থাকেই হয়তো একদিন কি 1.5 দিন খুব বেশি হলে। এই শনিবার দিনে এসেছে, কালকে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তারই মধ্যে আমি একটু নিয়ে গিয়েছিলাম পিৎজার 2টো বেস। ওর ফাস্ট ফুড ভীষণ পছন্দের, অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছে, কিন্তু তবুও খেতে তো পছন্দ করে, সেই জন্যই নিয়ে যাওয়া। নইলে তো বাড়ির খাবারই, বাড়িতে আসা মানে বাড়ির খাবারও ওর খুব পছন্দের, কেননা হোস্টেলে তো ও বাড়ির খাবার পায় না। তো যাই হোক, আমি 2টো বেস নিয়ে গিয়েছিলাম। একটা করে আমাদের অলরেডি খাওয়া হচ্ছে। পিৎজাটা সুন্দর করে কর্তা কেটে নিচ্ছে, তো আরেকটা রেডি করছে বোন। ওই কিন্তু সব কিছু রেডি করেছে, আমি শুধু গিয়ে কিনে এনে রেখে দিয়েছিলাম। আর পনির দিয়ে করা হয়েছে, যেহেতু আজ শনিবার, আমার মায়ের আজকে নিরামিষ। প্রথম মা খাও, অ্যানিভার্সারি ছিল বলে কথা কালকে। হ্যাঁ, মায়ের শরীরটা বড্ড খারাপ, তার জন্য আগের দিন কিচ্ছু করা হয়ে ওঠেনি। ওই জন্যই আমি আর বোন মিলে বললাম যে একটা তাহলে ছোট্ট করে কেক নিয়ে আসা হোক। আমার কর্তা বললো ঠিক আছে তাহলে চলো। মা বলছে না, একদম না, কেক নিয়ে আসতে হবে না। কেমন হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে, ইয়ের থেকেও ভালো লাগছে, ডমিনোজের থেকে ভালো, সত্যি বলছি। ডমিনোজের কেক তোরা খেয়েছিস? হ্যাঁ, ডমিনোজের থেকেও আমি ভালো কেক বানাতে পারি। খুব এই কেক কেন, পিৎজা। ওই আমাকে একটু মা আমার এর জন্য আবার গরম গরম বানিয়ে দেওয়া হবে। এই ওইটা দিয়ে দাও, ওইটা কি ছোট আছে বোধহয়? কেন? এটা নিয়ে এটা একটু বড় আছে। খেলে আমি ভালো লাগছে, দারুণ খেতে লাগবে। বাপিকে দাম, বাপিকে ডেকে দিয়ে আসি। নালে এই দেখো সত্যি ভালো লাগছে না গরম গরমটা? তুই এলে আবার বানাবি। বাড়িতে বানানো হোমমেড পিৎজা। এই যে বোন এসেছে, ওই এটা রেডি করলো। এবারে একটা খাওয়া হয়ে গিয়েছে অলরেডি, আর একটা বসালাম। এটা একটু বেশ ভালো করে করেছে। চলো মাইক্রোওভেনে দিয়ে দিই। ডোটা তো পিৎজার কেনাই ছিল, ডো না সরি, এটা বেসটা। চলো মাইক্রোওভেনে এবারে দিয়ে দিই। একটু তো প্রিহিট করতে হয়, তো প্রিহিট করিয়ে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি। এই যে একটু বসানোর আগে প্যানটার ওপরে একটুখানি বাটার ব্রাশ করে নিতে হতো, তো আমার কাছে তো বাটারটা শেষ হয়ে গেছে, তাই একটু ঘি ব্রাশ করে নিলাম। প্রিহিট কমপ্লিট। চলো এবারে দিয়ে দিই। প্রায় এটা 5 মিনিট থেকে 6 মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। প্রথমবারে চিজটা একটু কম দেওয়া হয়েছিল, স্লাইস চিজটা দেওয়া হয়েছিল, এবারে গ্রেট করেও একটু দেওয়া হয়েছে। তো এবারেরটা মনে হয় খেতে আরেকটু বেশি ভালো লাগবে। আমরা তো সবাই ভীষণ পছন্দ করি, আমাদের ওই জন্য একটু বোধহয় বেশিই ভালো লাগছে। তো পিৎজা খেতে কার না ভালো লাগে, থেকে বাচ্চা সবারই খুব পছন্দ। এরকম সন্ধ্যেবেলায় জলখাবার কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ পছন্দের। তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানিও। পিৎজা কাটার যে কাটারটা ওটা নেই, ওই জন্য ছুরিতেই কাটতে হচ্ছে। বোন এলে বাড়িতে পিৎজা মোটামুটি হয়েই থাকে। ও যদি একটু বেশি দিন থাকে তো 2 দিন 3 দিন পিৎজা হয়ই প্রায় বাড়িতে। কাল ছিল মায়ের বিবাহ বার্ষিকী, তো নানার কারণের জন্য মায়ের শরীরটাও খারাপ ছিল কুম্ভ থেকে ফেরার পর, তো ওই জন্য আর ওই দিন সেলিব্রেট করা হয়নি। তো মা আজকে যাবে একটু শপিং করতে, যেহেতু বোন কালকে সকালে চলে যাবে। তো ওই জন্য আমি বললাম তাহলে আমার বাড়িতে চলে এসো। তো আমি একটা যাওয়ার পথে ছোট্ট একটা কেক নিয়ে যাব। বোনকেও বলে দিলাম যে তুই একবার নিয়ে চলে আসবি, যদি মা আসতে নাও চায়। শরীরটা ভালো না তো, কিন্তু যেহেতু বোন যাবে ওই জন্যই মাকে কালকে বাজার যেতেই হবে। বোনের যেটুকু টুকটাক কেনাকিনি রয়েছে সেগুলো সেরে নিতে হবে। তো সেই জন্য মা যাবে বাজার, আর আমিও বাড়ি চলে আসছি। আসার সময় মিয়ামর থেকে একটা ছোট্ট কেক নিয়ে চলে আসবো, ছোট্ট করে মা বাপিকে একটু আনন্দও দিয়ে দেবো। যতই হোক বিবাহবার্ষিকী বলে কথা, আমরা এখন বড় হয়েছি, আমরা যদি না করি তাহলে আর কে করবে? তো সেই জন্যই বাপি মাকে একটু ছোট্ট করে সারপ্রাইজ দিলে তাদেরও খুব ভালো লাগবে। আসলে এই জিনিসগুলো না আমি আজ নতুন করছি না, বিয়ের পরে, বিয়ের আগের থেকে করছি। আমি যবে থেকে ক্লাস শুরু করেছি ঠিক তবে থেকেই। তখন তো আর স্মার্টফোন ছিল না, নইলে হয়তো ভিডিওগুলো করে রাখতাম। এখন যেরকম ছাড়ছি ঠিক তখনও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। আমরা বাড়ি ঢুকেছি 8টা 10-15, তো এখন বাজে ঘড়িতে 10টা মতো। মা বাপিরা এই এলো আমার বাড়িতে। চলো ফুটা দাও। হ্যাপি অ্যানিভার্সারি। ডান মোমবাতিটা সরিয়ে দিন, নাহলে এসব পড়ে যাবে। মশা মশা সাথে কিছু এবার পাখাটা চালিয়ে দিন। হ্যাঁ বাবা দাও। আমি রুটি খেয়ে দিচ্ছি।
পিঠটা নিয়ে কেটে মা কোন দিক থেকে মাছের পিসটা বার করে ঠিক বুঝতে পারছি পেটি না লেজা আরে দেখি তো কেটে দিন সাটাক করে নিয়ে খাটাক আমি বলেছি ইসকি বিচ্ছিরে একটা পিস করে কাটলো মা আপনি আরে যেমন হোক করে কাটো না, সবার পেট ভর্তি আলু পোস্ত ভাবছি এটাকে কে একবার দেখতে একটু দিনে ওই একটু করে সবাই এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও। আজকে তো আর তুমি বন্ধুরা এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিও। দেখা হবে পরের ব্লগে।